নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আটার কেক। তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 2টো ডিম। এভাবে হাতে করে আমরা ফেটে নিতে পারি, কিংবা আমরা এগ গ্রাইন্ডারে করেও গ্রাইন্ড করে নিতে পারি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা করবেন। এইভাবেই দেখুন ডিম ও চিনির মিশ্রণটি কিভাবে ক্রিমে পরিণত হয়ে যায়। এইরকম মিনিট 15 আমরা ফেটে নিলেই এই আকারে চলে আসবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তেল। আরও ভালোভাবে একটু ফেটে নেব মিনিট 5 খুব সুন্দর করে। এইভাবেই আটা দিয়ে আমরা খুব সুন্দর একটি কেক বানিয়ে ফেলতে পারবো। দিয়ে দিলাম 1 কাপ আটা। আস্তে আস্তে আটাটি মিশিয়ে নেব। এখানে আটার পরিবর্তে আপনারা যদি ময়দা দিতে চান তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটি বাচ্চা টিফিনের জন্য বানাচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা দুধ। এটি রুম টেম্পারেচারেই রাখা, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট আমরা ব্যবহার করব না। দিয়ে দিলাম আরও 1 কাপ আটা। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এভাবেই বানিয়ে নেবেন। অল্প অল্প করে দুধ দিয়ে আরও একটু ভালো করে হালকা হাতে ব্যাটারটি করে নিচ্ছি। কেকের ব্যাটারটি এইভাবেই বানিয়ে নেব। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 2 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম খাবার সোডা খুব সামান্য পরিমাণ। দিয়ে দিলাম প্রায় 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম অল্প একটু লবণ। আরও একটু ভালোভাবে সবটাই মিশিয়ে নেব সুন্দর করে। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। ব্যাটারটি এরকম হয়ে আসলে তারপর এদিকে আমি গ্যাসটি জেনে নিলাম, বসিয়ে দিলাম একটি কড়াই। দিয়ে দিলাম বালি ও একটি স্ট্যান্ড। বালির জায়গায় নুনও ব্যবহার করতে পারেন। এদিকে এই পাত্রটি হালকা একটু গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তলায় একটি সাদা কাগজ বসিয়ে এটিকে পুরোটি তেলে ভিজিয়ে নিচ্ছি। তারপর কেকের ব্যাটারটি আমরা দিয়ে দিলাম। এভাবে একটু নাড়িয়ে নেব, তাহলে ভেতরে বায়ু থাকলে সেটা বেরিয়ে যাবে। মিনিট 5 পর আমরা পাত্রটি বসিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পর আরও একবার খুলে দেখলাম এবং কাজু ও কিশমিশ এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। দেখুন প্রায় 30 মিনিট পর দেখলাম খুলে, যে এইভাবে একটি চাকুর সাহায্যে বা এটা একটা চামচের সাহায্যেও দেখতে পারেন যে কেকটি হয়ে গেছে, কেননা এখানে কিছুই লেগে আসছে না ছড়িতে। এই অবস্থাতে আমরা নামিয়ে নিলাম। তারপর দেখুন কত সহজেই ওটা উঠে চলে আসে আপনা আপনি। আমি কোনোভাবেই নিজে থেকে ওকে তুলব না, নিজে নিজেই দেখবেন কিছুই লেগে থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, আমাকে অনেকেই বন্ধু বানিয়ে নিয়েছেন। বন্ধুরা, যদি আমার রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, কেকের রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর কেক। বাচ্চা টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করেই খায়। বাড়ির বড়রাও এটি খুবই পছন্দ করে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে।